কেন্দ্রীয় সরকারের নির্বাচিত সেন্ট্রাল ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থায় আছে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গভর্নমেন্টের যেগুলো নোবেল এজেন্সি রয়েছে, বিশেষ করে কোর্ট এবং নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ব্যবহার করার যে অসভ্য প্রয়াস দেখিয়েছে, তাতে তারা গতকাল যে খসড়া পাবলিকেশন হয়েছে ভোটার লিস্ট নিয়ে, প্রথম রাউন্ডে বিজেপি গোল খেয়ে গেছে তৃণমূলের কাছে। যদি বলেন কেন, কারণ এসআইআর নামক জুজু দেখিয়ে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে তার আগে থেকে তার মার্কশিট তৈরি করে দিয়েছিলেন বিজেপির একাধিক নেতাসহ বড় বড় নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ ছোট বড় মাঝারি সব মাপের নেতারা। তারা বলেছিলেন যে এসআইআরে আমাদের পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলিম সহ বিভিন্ন অনুপ্রবেশকারী রয়েছে যারা দেশবিরোধী কাজ করে, তাদের নাম প্রায় 1 কোটি নাম বাদ যাবে। সেটা কালকে নির্বাচন কমিশনের যে তৈরি করা অ্যাপ, সেটা রাজ্য সরকার তৈরি করেনি। নির্বাচন কমিশনের অ্যাপ পর্যায়ক্রমে 3 বার তারা একবারে না পাঠিয়ে বিভিন্ন রকম ফিল অর্থাৎ কলম সংযোজন করে অনেক রকমভাবে চেষ্টা করেছিল যে এখানে তাদের যে টার্গেট আছে সেই টার্গেটটাকে ফুলফিল করার। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, যে স্ট্যান্ড, যে এসআইআর প্রক্রিয়া সময় নিয়ে তাদের আপত্তি আছে, এসআইআর নিয়ে আপত্তি নেই। এটা যদি 6 মাস আগে করতেন অথবা 6 মাস পরে করতেন, এই ভোটের মধ্যে 1 মাসের মধ্যে করলে পরে অনেক মানুষ হয়রান হবে। অনেক মানুষকে আপনার অযথা ভোট দেওয়ার সময় একবার আসতে হবে, আবার এই ইলেকশন কমিশন তাকে তার দেশের নাগরিক, তাকে নিজেকে প্রমাণ করার জন্য তাকে আবার ব্যতিব্যস্ত হয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে দেশে বা দেশের বাইরে, তাকে আবার তার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাকে আবার দৌড়ঝাঁপ করে আসতে হবে। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন এমন একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল যেখানে সংবিধানের যে একটা নিরপেক্ষ ইনস্টিটিউশন, ভারতবর্ষের জনতা, সেই জনতা হচ্ছে তার অধিকার, অর্থাৎ জনতার স্বার্থেই এই নির্বাচন কমিশন তৈরি হয়েছিল।